24। এই কোশ্চেনে কি বলছে, এ ভেক্টর সমান 2ik প্লাস 3jk প্লাস 5k কিউব, বি ভেক্টর সমান -ik প্লাস 2jk প্লাস 7k কিউব, সি ভেক্টর সমান দেওয়া আছে ik প্লাস 7jk মাইনাস k কিউব। এখন প্রশ্ন বলছে গ নাম্বার, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। আরেকটা বলছে ঘ নাম্বার, উদ্দীপকের ভেক্টর তিনটি একই সমতলে থাকবে কিনা ব্যাখ্যা করো। তাহলে চলো আমরা গ নাম্বার কোশ্চেনটা আগে সলভ করি। তাহলে গ নাম্বার বলছে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। তাহলে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ, বি ভেক্টরের অভিক্ষেপ। তাহলে আমরা লিখে নিই যে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ। আমরা জানি যে ভেক্টরের অভিক্ষেপ বের করব সে ভেক্টরের মান নিব। এটা বি ভেক্টরের অভিক্ষেপ বের করব দেখে বি ভেক্টরের মান নিব। তাহলে বি ভেক্টরের মান হচ্ছে বি এবং একটা কি দিব, কস দিব। তারপরে যার অভিক্ষেপ আর যার উপরে অভিক্ষেপ তার মধ্যবর্তী কোণ থিটা। তার মানে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ বি কস থিটা। তার মানে আমাকে এখন বি কস থিটার মান বের করতে হবে। তাহলে আমরা জানি যে দুটি ভেক্টরের ডট গুণফল, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর, দুটি ভেক্টরের ডট গুণফল বের করার সূত্র ওই দুটা ভেক্টরের মান ইনটু কস ওই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। তার মানে দুটি ভেক্টরের ডট গুণফল বের করার সূত্র ওই দুটি ভেক্টরের মান ইনটু কস এবং ওই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। আমাকে বের করতে হবে বি কস থিটার মান, তাই আমরা ডান পক্ষকে বাম পক্ষে আনলাম, এ বি কস থিটা, আর বাম পাশে নিয়ে গেলাম ডান পাশে, এ ভেক্টর ডট বি ভেক্টর। আমার লাগবে হচ্ছে কার মান, বি কস থিটার মান। তাহলে বামে আমি বি কস থিটাটা বামে রেখে দিলাম, ডান পাশটা আগে লিখি এ ভেক্টর ডট বি ভেক্টর। এখানে এটা আছে গুণ, এই পাশে আসে হবে ভাগ। আশা করি বুঝিছো। এখন দেখো বা বি কস থিটা আমি লিখলাম। এখন এ ভেক্টরের জায়গা এ ভেক্টরটা বসে দিই। তাহলে এ ভেক্টর কি দেওয়া আছে, 2ik, তাহলে 2ik প্লাস 3jk প্লাস 5kk। তাহলে এখান থেকে আমি এ ভেক্টরের জায়গা এ ভেক্টরের মান বসে দিলাম, মাঝখানে ডট ডট দিলাম। বি ভেক্টরের জায়গা এখান থেকে বি ভেক্টরের মান বসে দাও, কি বি ভেক্টরের মান -ik প্লাস 2jk প্লাস 7kk। তার মানে আমরা এ ভেক্টরের জায়গা এ ভেক্টর বসে দিলাম, বি ভেক্টরের জায়গা বি ভেক্টর বসে দিলাম, ডিভাইডেড এ দ্বারা বোঝাচ্ছে এ ভেক্টরের মান, শুধু এ দ্বারা বোঝাচ্ছে এ ভেক্টরের মান। তাহলে এ ভেক্টরের মান বের করার সূত্র মডুলাস আই ক্যাপের সহগের উপর স্কয়ার, আই ক্যাপের সহগ 2, 2 এর উপর স্কয়ার প্লাস জে ক্যাপের সহগের উপর স্কয়ার, জে ক্যাপের সহগ 3, 3 এর উপর স্কয়ার প্লাস কে ক্যাপের সহগের উপর স্কয়ার, কে ক্যাপের সহগ 5, 5 এর উপরে স্কয়ার। তার মানে এ দ্বারা বোঝাচ্ছে এ ভেক্টরের মান। এ ভেক্টরের মান বের করার সূত্র রুট ওভার এ ভেক্টরের আই ক্যাপের সহগের উপর স্কয়ার প্লাস এ ভেক্টরের জে ক্যাপের সহগের উপর স্কয়ার প্লাস এ ভেক্টরের কে ক্যাপের সহগের উপরে স্কয়ার। এটা হচ্ছে কোনো একটা ভেক্টরের মান বের করার সূত্র। তারপরে দেখো বি কস থিটা রাখলাম। এখন আমরা ডট গুণের সময় এই পাশের আই সহগের সাথে এই পাশের আই সহগ গুণ করব। তার আগে চিহ্ন সহকারে, সামনে কিছু নাই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন দেখো এ আই ক্যাপের সহগের সাথে এ আই ক্যাপ সহগ গুণ, এ আই ক্যাপের সহগ 2, এ আই ক্যাপের সহগ 1, 2 আর 1 গুণ করলে 2 1 2, মাঝখানে প্লাস। এ জে ক্যাপের সহগের সাথে এ জে ক্যাপের সহগ গুণ, তাহলে 3 2 6, আবার প্লাস, আবার এই কে ক্যাপের সহগের সাথে এই কে ক্যাপের সহগ গুণ, তাহলে 5 7 কত হবে 35। আশা করি বুঝতে পারছো। ডিভাইডেড
রুট ওভার কত আছে বলো তো, 2 দুগুণ 4, 3 তিরিকে 9, 5 5 25, তাহলে আসলো 4 যোগ 3 তিরিকে 9 যোগ 5 5 25। এতটুকু তো বুঝতে পারিছো। এখন আমরা একটু উপরে যাই, উপরে একটু যাই, উপরে যাই। দেখো এখানে কি আছে, বি কস থিটা, তাহলে বা বি কস থিটা আমি লিখলাম। এখানে কি আছে, প্লাসে প্লাসে প্লাস, 35 আর 6 41, তাহলে -2 প্লাস 41 ডিভাইডেড কত আছে, রুট ওভার। তাহলে যোগ করো, 25 আর 4 হচ্ছে 29, 29 আর 9 38, 29 আর 9 38, তাহলে আমি কি দিলাম, 38 দিলাম। তাহলে বা বি কস থিটা সমান 41 থেকে 2 বিয়োগ করলে 39 ডিভাইডেড নিচে কত, রুট 38। এটাই হচ্ছে আমার এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ বের করলাম। তাহলে গ নাম্বারটা বুঝতে পারিছো। এখন ঘ নাম্বারটার দিকে যদি আমরা যাই, তাহলে ঘ নাম্বারটা কি বলছে সেটা একটু দেখো। ঘ নাম্বার বলছে উদ্দীপকের ভেক্টর তিনটি একই সমতলে থাকবে কিনা, মানে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর তিনটা ভেক্টর কি একই সমতলে থাকবে কি না, সেটা আমরা বের করব। তাহলে চলো ঘ নাম্বারটা আমরা সমাধান করি। আমরা জানি তিনটা ভেক্টর তখনই একই সমতলে থাকবে যখন, তাহলে আমরা জানি তিনটি ভেক্টর একই সমতলে থাকিবে, একই সমতলে থাকিবে যদি কি হয় বলতো, যদি এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল টু 0 হয়, তাহলে 0 হয়। তাহলে তিনটা ভেক্টর তখনই একই সমতলে থাকবে প্রথম ভেক্টরের সাথে অপর দুইটি ভেক্টরের cos গুণফলের ডট গুণফল ইকুয়াল টু 0। তিনটা ভেক্টর তখনই একই সমতলে থাকবে যখন এ ভেক্টর ডট বি ভেক্টর ও সি ভেক্টরের ক্রস গুণফল ইকুয়াল টু কি হবে, 0 হবে। যখন এই শর্তটা মেনে চলবে তখনই তিনটা ভেক্টর একই সমতলে থাকবে। তাহলে চলো এই শর্ত নিয়ে কাজ করি। প্রথমত বি ভেক্টর ক্রস সি ভেক্টর আমরা বের করি। তাহলে প্রথম কাজ হচ্ছে বি ভেক্টর ক্রস সি ভেক্টর বের করা। আমরা জানি দুটি ভেক্টরের ক্রস গুণফল নির্ণায়কের সাহায্যে বের করতে হয়। তাহলে চলো নির্ণায়কের সাহায্যে বের করি। প্রথম হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ, তারপরে আসলো কে ক্যাপ। প্রথম লাইন বরাবর আমি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ নিলাম। তারপরে বি ভেক্টরের আই ক্যাপের নিচে আই ক্যাপের সহগ লিখবো, সহগ কিছু নাই মানে -1। জে ক্যাপের নিচে জে ক্যাপের সহগ লিখবো, জে ক্যাপের সহগ হচ্ছে 2। কে ক্যাপের নিচে কে ক্যাপের সহগ লিখবো কত, 7। তাহলে প্রথম কাজটা আমি বি ভেক্টরের করলাম। তারপরে আমি সি ভেক্টর নিয়ে কাজ করব। আই ক্যাপের নিচে সি ভেক্টরের আই ক্যাপের সহগ লিখব, কিছু নাই মানে 1। আবার জে ক্যাপের নিচে সি ভেক্টরে জে ক্যাপের সহগ লিখব কত, 7। আবার কে ক্যাপের নিচে কে সি ভেক্টরের কে ক্যাপের সহগ নেব, কিছু নাই মানে -1। আশা করি এই লাইনটা তোমরা ম্যাথের নির্ণায়কে শিখেছ। এখন দেখো এরপর আমরা কি করব, চিহ্নটা হিসাব করব। প্রথমটা প্লাস, তারপর কাটটা মাইনাস, তারপর কাটটা হচ্ছে প্লাস। তাহলে প্রথমে আমি প্লাস প্লাস দেওয়া লাগে না। আই ক্যাপ যখন আমি কমন নেব, ওই আই ক্যাপ যে সারি বরাবর আছে ওই সারিটা বাদ যাবে, যে কলাম বরাবর আছে এই কলামটাও বাদ যাবে। তার মানে এটাও বাদ গেল, এটাও বাদ গেল, থাকলে চারটা কর্নারে গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, 2 কে 2, তারপরে সূত্রের মাইনাস নিচেরটা গুণিতক উপরের কর্নার, 7 7 কত, 49। তারপরে দেখো এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, চিহ্ন নিলাম মাইনাস, এ কমন নেব, জে কেপ কমন নেব। যখন জে কেপ কমন নেব ওই জে কেপ যে সারি বরাবর আছে ওই সারিটা বাদ যাবে, জে কেপ যে কলাম বরাবর আছে ওই কলামটাও বাদ যাবে। তাহলে এই সারি বাদ, এই কলাম বাদ, থাকলো এই দুটা আর এই দুটা, কর্নারে গুণ। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 1 আর 1 গুণ করলে 1, সূত্রের মাইনাস
নিচের কর্নার গণিতক উপরের কর্নার, তাহলে 7 কে কত হবে 7। তারপরে দেখো এটা প্লাস এটা মাইনাস, এটা কি প্লাস, তার মানে আমি প্লাস নিলাম। তারপরে আমি কি কমন নিব, কে কে কমন নিব। তাহলে কে কে যখন কমন নিব, কে কে যে সারি বরাবর আছে ওই সারি বাদ, যে কলাম বরাবর আছে ওই কলাম বাদ। তাহলে এই সারি বাদ এই কলাম বাদ, থাকলো এই চারটা। এই চারটা আমি গুণ করব কর্নারে, প্লাস মাইনাসে মাইনাস কি হবে 7 কে 7। তারপরে দেখো মাঝখানে সূত্রের মাইনাস, নিচেরটা গুণিতক উপরের কর্নার, 2 কে কত হবে 2, 2 কে 2। আশা করি বুঝতে পারিছো। তারপরে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 49 আর 2 কত হবে 51। আর সাইডে মানে বড়টার আগে মাইনাস, তাই সামনে মাইনাস, সাইডে কি হবে আই কে। মানে এই দুটা মাইনাসে মাইনাসে প্লাস, 49 আর 2 51, বড়টার আগে মাইনাস তাই সামনে মাইনাস, মাইনাস 51 সাইডে আই কে। তারপরে কি আছে দেখো মাইনাস জে কে আছে, মাঝখানে কিছু নাই মানে গুণ, কি আছে 7 থেকে 1 বিয়োগ করলে মাইনাস 6। তারপরে কি আছে প্লাস কে কে ইন্টু মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 7 আর 2 9, কিন্তু বড়টার আগে মাইনাস তাই সামনে কি দিতে হবে মাইনাস। কেন আমরা তো জানি যোগ বিয়োগের সময় বড়টার আগে যে চিহ্ন থাকে ওই চিহ্ন সামনে বসে। তারপরে দেখো মাইনাস 51 আই কে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 6 আর জে গুণ করলে 6 জে কে। তারপরে প্লাসে মাইনাসে মাইনাস 9 আর কে কে গুণ করলে 9 কে বলতো কে কে। এটাই হচ্ছে বি ভেক্টর ক্রস সি ভেক্টরের মান আমরা বের করলাম। বি ভেক্টর ক্রস সি ভেক্টরটা আমরা বের করলাম। তাহলে শর্ত কি বলছে, তিনটি ভেক্টর একই সমতলে থাকিবে যদি এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল টু 0 হয়। তাহলে আগে বি ভেক্টর ক্রস সি ভেক্টর বের করলাম, এখন এটার সাথে এ ভেক্টরের ডট গুণফল করব। তাহলে চলো আমরা ডট গুণফলটা করি, তাহলে আমাদের হিসাবটা বুঝতে পারবো। তাহলে কি বের করব, এটা দেখো লেফট হ্যান্ড সাইডটা লিখে নিই। লেফট হ্যান্ড সাইড কি এ ভেক্টর ডট কি আছে বি ভেক্টর ক্রস সি ভেক্টর, আমি লেফট হ্যান্ড সাইডটা লিখে নিলাম। এখন এ ভেক্টরের জায়গা এ ভেক্টরটা বসে দেই, এ ভেক্টর এই যেটা এটা আমরা বসে দিই, কি আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5a ক্যাপ। তাহলে আই এ ভেক্টরের জায়গা এ ভেক্টর বসে দিলাম, মাঝখানে ডট ডট দিলাম। বি ভেক্টর ক্রস সি ভেক্টরের জায়গা বি ভেক্টর ক্রস এই যে সি ভেক্টর এটা আমরা এখানে বসে দিব, কি আছে মাইনাস 51 আই ক্যাপ প্লাস কি আছে 6 জে ক্যাপ, তারপরে কি আছে মাইনাস 9 কে ক্যাপ। আশা করি বুঝতে পারিছো। এ ভেক্টরের জায়গাতে এ ভেক্টর বসে দিলাম, ডট ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টরের জায়গা বি ভেক্টর ক্রস সি ভেক্টরটা বসে দিলাম। এখন আমরা হিসাব করব, কি হিসাব ডট গুণনের হিসাব। ডট গুণনের হিসাব কি, এই পাশের আই ক্যাপের সহগের সাথে এই ভেক্টরের আই ক্যাপের সহগ গুণ চিহ্ন সহকারে, প্লাসে মাইনাসে মাইনাস, 51 2 দিয়ে গুণ, তাহলে 51 গুণিত 2। আশা করি বুঝিস। তারপরে এর যে ক্যাপের সহগের সাথে এর যে ক্যাপের সহগ গুণ চিহ্ন সহকারে, প্লাসে প্লাসে প্লাস, তারপরে কি 3 6 18 গেল। তারপরে এই পাশের কে ক্যাপের সহগের সাথে এই পাশের কে ক্যাপ সহগ গুণ চিহ্ন সহকারে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 9 আর 5, 5 নং কত হয় 5 নং 45। আশা করি বুঝতে পারিস। তারপরে দেখো কি হয় মাইনাস 51 দুগুণ 102 প্লাস 18 মাইনাস 45। এখন দেখো আমরা আগে মাইনাসে মাইনাসে প্লাস করি, তাহলে 5 আর 2 7, 4 আর 0 যোগ করলে 4, সাইডে 1, দুটার আগে মাইনাস তাই সামনে মাইনাস বসবে, প্লাস কত 18। এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস, বড়টার আগে মাইনাস দেখে সামনে আমি মাইনাস দিব, কেন যোগ বিয়োগের সময় বড়টার আগে যে চিহ্ন থাকে সেটা বসে, প্লাসে মাইনাসে মাইনাস,
তাহলে 147 থেকে 18 বিয়োগ করো। 8 আছে কত হলে দেখো, আর শতক কি ধরতে হবে, আমরা জানি 17। 8 আছে কত হলে 17 হবে। তাহলে 8 9 10 11 12 13 14 15 16 17 9। হাতে থাকে 1, 1 আর 1 2। তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2, তার সাইডে থাকলো 1। তার মানে 147 থেকে 18 বিয়োগ করলে -129। কিন্তু এটা তো কার সমান নয়, 0। তাহলে লেফট হ্যান্ড সাইডের মান যদি 0 হতো তাহলে ভেক্টর তিনটি একই সমতলে থাকবে। কিন্তু যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড 0 আসেনি, তার মানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মিলতে হবে। কিন্তু লেফট হ্যান্ড সাইড নিয়ে হিসাব করে যে মানে আসছে -129, কিন্তু রাইট হ্যান্ড সাইড আছে 0। তার মানে লেফট হ্যান্ড সাইডের মান 0 আসেনি মানে এই তিনটা ভেক্টর একই সমতলে থাকবে না। তো লিখতে পারি সুতরাং ভেক্টর তিনটি একই সমতলে থাকবে না, একই সমতলে থাকবে না। আশা করি বুঝতে পারিছো। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।